তো আজকে আমি দেখাবো রুদ্রনাথ মন্দির কমপ্লিটটা কত বড় আর কত সুন্দর। তো আপনারা আমার ভিডিওটা কমপ্লিট দেখবেন। এই জায়গার থেকে শুরু, এই আমাদের যে মানকাচর ফায়ার সার্ভিস আছে, ফায়ার সার্ভিসের সঙ্গেই মন্দিরটা একদম মেন বাজারে একদম। আমি দেখাচ্ছি কত বড় আর কি। কমপ্লিট রং করা হয়ে গেছে শ্রাবণের আগে, মানে দেখতে জানি ভালো লাগে। এখানে সবগুলো রড লাইট জ্বলানো আছে একদম, সবগুলো ভালো ভালো ভাবে সব কিছু দেওয়া আছে। এখানে সাইনবোর্ড দেওয়া আছে, এখানে সাইনবোর্ডটা দেওয়া আছে 1 মাসের ভান্ডারা প্রত্যেক দিন হবে। তারপরে হলো এটা হলো আমাদের মেন গেট, মন্দিরের মেন গেট একদম পিছন পর্যন্ত আছে। যে তারপরে আমি দেখাচ্ছি আর ভিতরে যায়। এই ভিতরে হলো আমাদের গার্ডেন আছে, সামনে কল আছে হাত টুত ধোয়ার জন্যে, জল টল নেওয়ার জন্যে। এই যে গার্ডেন, ফুলের গার্ডেন, নানান ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে। এখানে কলার গাছও আছে, পাইকর গাছও আছে, বট গাছও আছে, সব গাছে আছে এখানে। ছেলেগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করছে। এখন তো সবসময় পাতা পড়ে থাকে, তার জন্য আজকাল অল্প নোংরা আছে। এই যে কত বড় জায়গাটা দেখেন, কত সুন্দরভাবে যত্ন করা হয়েছে। এই যে গাছের মানে কি সুন্দর ফুলও আছে, এখানে নানান ধরনের ফুলের গাছ আছে। সঙ্গে পেঁপে গাছও আছে, অনেকগুলো পেঁপে ধরছে। মন্দিরের এখানে উপরে হলো ভাগবত পাঠ করা হয়, কীর্তন করা হয়। আর এই জায়গায় হলো প্রসাদ খাওয়া হয়, উপরেও খাওয়া হয়, তলেও খাওয়া হয়। এটা হলো পিছনের দিকে, এই জায়গাতেও সবগুলা ভক্তরা বসে বসে প্রসাদ খায়। এখন আমি দেখাবো আমাদের যেখানে রান্নাবাড়ি করা হয়, প্রসাদ বানানো হয়। এই জলেরও ব্যবস্থা করা হয়েছে। এটা হলো মা অন্নপূর্ণার ঘর, এখানে সব ধরনের প্রসাদ বানানো হয়। 2টা গ্যাস চালানো হয়। তারপরে হলে এখন যেমন প্রসাদ বানানো হচ্ছে আজকে দুপুরের জন্য, ডাল বানানো হয়েছে, রসা বানানো হচ্ছে, তারপরে হলো এই যে ভাজা বানানো হয়েছে, সব রেডি করা হয়েছে। এইটা আমাদের স্টোর রুম, এখানে চাউলের বস্তা, সব ধরনের জিনিস গ্যাস সিলিন্ডার থাকে, ঢোল কর্তা ঢোলটাল সব থাকে। মন্দিরের পিছনে একটা পুকুর আছে, খুবই সুন্দর নদী। এখানে খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসে একদম পিছন পর্যন্ত। যে বেড়া লাগানো আছে, খুবই সুন্দর পরিবেশ। তো এখান দিয়ে খুব সুন্দর হাওয়া আসে। তারপরে এই যে দেখেন কত বড়, বিশাল বড় পাইকর গাছ, একদম বিশাল বড়। এই জায়গায় কোনো দিনও গরম লাগে না, 12 মাসই ঠান্ডা লাগে। এখন লাস্ট আমি মন্দির দেখাচ্ছি। নর্মদা শিবলিঙ্গ কিছুদিন আগে আনা হয়েছে রাজস্থান থেকে। খুব সুন্দরভাবে এখানে পূজা করা হয়, সব ভক্তদের মনোকামনা পূর্ণ হয়। তো ভোলে বাবা সবার মনোকামনা পূরণ করো, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।